বলে রেকর্ডিং হয়নি তো? না, রেকর্ডিং আমি এডিট করে দেবো, বুঝলে? অ্যাপে দেখতে হবে না, মানে ওই অ্যাপের যে রেকর্ডিং সেকশন ওখানে নয়, অন্য জায়গায় মানে এডিট করে আমি দিয়ে দেবো। আর ওগুলোর বক্তৃতা অনেকটা বকেছি ওখানে, প্রায় 2-3 মিনিট কথা বলা হয়ে গেছে, ওগুলো আর বলবো না। আপনি কি বুঝতে পারছিলেন না যে কেউ কোন ক্যান্ডিডেট নেই, স্টুডেন্ট নেই, সব রিমুভ হয়ে গেছে? না, রিমুভ হয় না, সবাইকে দেখাচ্ছিল অনলাইন। ওই কারণে তো আপনাকে মেসেজ করছি, বারবার ফোন করছি। ফোন করছো, আমি তো এই ফোনেই কাজ করছি, এই ফোনে ফোন করে কিছু হবে? এই নাম্বারে ফোন করা যাবে এই সময়? ও আরেকটা নাম্বার আছে, ওই নাম্বারে করতে হবে, বুঝতে পেরেছো? আমি যাই বুঝতে হোক, পারছি আপনি পয়েন্ট পাচ্ছেন। কি বলছো তুমি বুঝতে পারছি না। বলেন, শুরু করেন। দেখো 12 নম্বরটা, সাম অফ দ্য ডেভিয়েশন, এটা সবসময় 0 হয়, এটা ফর্মুলা অ্যাবাউট মিনের রেসপেক্টে। নেক্সট 13 নম্বরটা আমাকে পোস্ট করেছিলে যে এটা শর্ট ট্রিক্স কিছু আছে কি, তো এইটার ভিডিওটা তো দেখতে হবে, পলিনোমিয়ালের ভিডিওটা তোমরা দেখো নাই, তো ক্লাসগুলো যদি না দেখো তাহলে এই বলে কোশ্চেনগুলোকে আমাকে রিপিট করে আবার সলিউশন করাতে হবে। হালকা বলে দেন। কি বলছো? হালকা বলে দেবো? হালকা টালকা কিছু হবে না, ক্লাস দেখো। এনভেলাপের কোশ্চেনটা করাতে হবে, তো শর্ট ট্রিক্সে করানো আছে, এইগুলো তো টাইম চলে যাবে, তো শেষ করবো কি করে আমি? এনভেলপ করাতে হবে না, ওটাই করান। এনভেলপ ওটা স্কয়ার হবে, ওটা হবে। এটা ফ্যাক্টর অফ দ্য ফর্ম x মাইনাস কে এর পাওয়ারে 2, তাই তো? তাহলে দেখো এখানে কিউবিক ইকুয়েশন আছে, এখানে স্কোয়ার, তাহলে এখানে আরেকটা ফ্যাক্টর আসবে, সেটা কি হবে বলো? কেটে যাচ্ছে কথা, বলেন আবার। নেটওয়ার্ক। আবার শোনা যাচ্ছে না? আমি তো শুনতে পাচ্ছি। এটা হ্যাঁ, করানো বলেন যে না। ভালো করে করানো যে টোটাল ডিটেলস পলিনোমিয়ালের ভিডিওটা 12 থেকে 15 মিনিটের ভিডিও আছে, টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটা দেখে নেবে। এটা শেষ করো, 12টা পলিনোমিয়ালের ভিডিও আছে। 14টা কোশ্চেন হলো, এখন কত কোশ্চেন আছে? জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড স্কোয়ার প্লাস জেড বার স্কোয়ার ইকুয়াল টু কি আছে? এটা 0, 8 আছে, তাহলে কি রিপ্রেজেন্ট করবে? এটা হয়েছে? হয়ে গেছে। এটাকে কিভাবে করবে? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই নাকি? তাহলে মান বসালে চলে আসবে। হ্যাঁ, আই ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস আই ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 8, এটা ভেঙে দেবে, আলটিমেট কি আসবে ওটা? এটা বোধহয় কি এসছে, মনে হয় হাইপারবোলা আসবে মনে হয়। আচ্ছা, এখানে একটা ওয়াই স্কোয়ার আসবে, মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানেও একটা প্লাস, এখানেও মাইনাস ওয়াই স্কোয়ার নাকি? তাহলে এটা ক্যান্সেল হবে একটা, তাহলে এক্স স্কোয়ার এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 64 হয়ে যাবে, এটা তো 8ই থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, তার মানে এটা মাইনাস আছে, মানে 8 দিয়ে ডিভাইড করলে এক্স স্কোয়ার 8 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। কি আসছে গো? হাইপারবোলা, তাহলে অপশান ডি। নেক্সট হয়ে গেছে। এটা তুমিও করতে হবে না, কেউ করতে বললেও করতে পারেন না, তো সেরে চলে যাও, চলেন। ইনভার্সটা চেয়েছে, এটা তো ইজি আছে, এটা পারবে, এটা অপশানটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, যদিও কোশ্চেন সলিউশন দেওয়া আছে, অ্যান্সার সাবমিট করাই আছে। 16টা বি হবে। কি হয়েছে? বি। হুম। 17, হুইচ অফ দ্য ফলোইং সেট ফাংশন ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা হয়েছে? সি। 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 কীভাবে বানিয়েছ? বানাবো রুট ওটা 3, দেখে বোঝা যাচ্ছে। √3 তারপরে আর 2x স্কয়ার প্লাস √3টাকে লেখা যাবে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস √3 ইন্টু √2/√3। ওটা লিনিয়ার কম্বিনেশন আকারে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি সি আছে নাকি? কোনটা? এই যে ভেক্টর পেজ ওভার, হ্যাঁ, সি। C01, এটা কি লেখা ছিল? দাঁড়া, বইটা খুলে রাখবো, বুঝতে পারছি। 16, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, ওই জন্য আমি এটাকে দাঁড়িয়ে গেলাম। 16 কি করেছো? সি, সি করেছো? বি। বি হবে, হ্যাঁ। দাঁড়াও, কোশ্চেনটা দেখিয়ে রিয়েল কন্টিনিউয়াস ফাংশন ওভার সি, ভেক্টর পেজটা কমপ্লেক্স থেকে আমাদের কোথায় দিয়েছে? ভেক্টর পেজটা আছে কমপ্লেক্স আর ওভার রিয়েলে আছে, তাই তো? ডাইমেনশন কত হবে? আমি ওই সবে যাবো কেন ডাইমেনশন দেখতে? ওই দুটো দেখলেই তো হয়ে যাচ্ছে। ডাইমেনশন আমরা করবো। বলো কি করেছো? ওই তো বললাম, থার্ড নাম্বার ভেক্টরটাকে, 4 নাম্বার ভেক্টরটাকে প্রথম দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, ওই কারণে বলেছি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট চেয়েছে। ডিপেন্ডেন্টই তো হচ্ছে, লিনিয়ার কম্বিনেশন লেখা যাচ্ছে না। হুম।
দেখো এটা হবে আরেকটা বিষয় আছে, এটা কোয়াড্রেটিক দিয়েছে, তাই তো? একটা পলিনোমিয়াল কোয়াড্রেটিক আকারে যদি থাকে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? এখানে কোয়ার্ডিনেট কটা হচ্ছে? 3টে, এখানেও 3টে, আর এখানে এর ইয়েটা কত? 2টো ভেরিয়েবল, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর আবার বলেন তো, এখানে দেখো যদিও সরি এটা ভুলই বললাম, দাঁড়া তো। ও কোঅর্ডিনেট গুলো লিখলেন কোথা থেকে? 101। 1 2 3 4, এটা কমপ্লেক্স বলেছে না? এটা কিভাবে লিখেছো তুমি আবার বলো তো? এটা 17 অপশন সি বলছে তো। 17 অপশন সি, সিতে বললাম, সিতে হবে। আপনি ওটা লেখেন না, 2x² প্লাস √2 লেখেন, প্লাস √2 ইকুয়াল টু 2 ইন্টু x² প্লাস √3 ইন্টু 2/√3 এসছে না? √3/2 2 করতে হবে, ওটা ভুলে গেল। ঠিক আছে ঠিক আছে, √2 করেন উপরে, √2/√3। সামনে একটা √3 করলেন না কেন? 2x স্কোয়ার, তারপর বলো √3 ইন্টু √2/√3, √2/√3 একই ব্যাপার। 4 নাম্বার ভেক্টরকে প্রথম আর দ্বিতীয় ভেক্টরের কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। অতএব ওই 3টা ভেক্টর কি বলে? বাকি দেখা জিজ্ঞেস করছি, বুঝতে পারছি। হ্যাঁ বলো। এক্স কিউটা কি থেকে যাবে? এক্স কিউটা, হ্যাঁ যে কোনো এক্স এর কিউ যেটা রয়েছে, হ্যাঁ ওটা এক্সট্রা থাকতে পারে, ওটাকে নিয়ে সমস্যা নেই, ওটা 0 ইন্টু এক্স কিউ লিখে দেবো। আর ওটা না লিখলেও তো হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যে কোনো দুটোকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা গেলেই হবে, মানে একটাকে অন্য যে কোনো দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা গেলেই হবে। এবার সবাই 0 নয়, নট অল 0, তার মানে একটা আমি 0 নিতেই পারি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ সাইক্লিক? কে সাইক্লিক? এটা আর কি সি তো? Z7। হ্যাঁ এটা হবে না, এটাও হবে না, S3 তো হবে না। আচ্ছা S3 এর অর্ডার কত গো বলে যায় একটু? 6। 3 ফ্যাক্টরিয়াল, তাই তো? আর ডিগ্রি? আচ্ছা S3 একটা সাব গ্রুপ কে হবে? A3, তাহলে A3 অর্ডার বলো তো। এটা হয় কি n ফ্যাক্টরিয়াল, আর এর অর্ডার হয়ে যাবে n ফ্যাক্টরিয়াল বাই 2, মানে 3 ফ্যাক্টরিয়াল বাই 2, মানে 6/2 ইকুয়াল টু 3। আর এই ডিগ্রিটা কি হবে? এই 3 হবে, আর এর ডিগ্রি সেম, ডিগ্রিটা সেমই হবে। নেক্সট, আচ্ছা এই D4টা ডিহেড্রাল গ্রুপ, D4 ডিগ্রিটা ওখানে কি বোঝাচ্ছে? ডিগ্রিটাই 3 আছে বলে ওইটা ডিগ্রি বোঝানো হয়। অর্ডার n ফ্যাক্টরিয়াল, ডিগ্রিটা 3, ডিগ্রি নাম ডিগ্রি দেওয়া হয়েছে এরকম। আর K4 তো জানি আমরা যে এটা এবিলিয়ান হয় কিন্তু সাইক্লিক হয় না। নেক্সট, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কোশ্চেনটা দেখতে ভালো ওঠে না, কত নম্বর? 19। ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2x dydx plus 5/7x y to the power 5/2 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এই কোশ্চেনগুলো একটু শুধু কি ট্রান্সফরমেশন লাগাতে হবে সেটা চেয়েছে, পড়েছো এটা? করেছি। তাহলে এটা লিনিয়ার না নন লিনিয়ার? নন লিনিয়ার হবে, আর ওই x টু দি পাওয়ার 3/2 বসবে, -3/2। পাওয়ারের কথা আছে 5/2 আছে, তাহলে এটা 5/2 না ওটা হবে না, -3/2 ওটা হবে। না না, এই এখানে নন লিনিয়ার কন্ডিশনটা বলছি, x ইন্টু y এর পাওয়ার আছে না, প্রোডাক্ট আকারে আছে, y এর পাওয়ারের কথা আছে, একের এক নেই যেহেতু, তার মানে নন লিনিয়ার হয়ে যাচ্ছে। আর কি করেছো? আর ওই যে ওটা কি বলে, 3 টু দি পাওয়ার y টু দি পাওয়ার 3/2, 3 নাম্বারটা, y টু দি পাওয়ার -5/2 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, তাহলে লিনিয়ার চলে আসবে, তাই না? এটা তো সেই বার্নৌলি ফর্ম। বার্নৌলি ফর্ম কি ছিল? dy/dx প্লাস p অফ x ইন্টু y, আর এখানে q টু দি পাওয়ার
কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এই ফর্মটা এলে বার্নলি হতো, তাহলে এই বার্নলিকে আমাদের মানে রিমুভ করার জন্য এই ওয়াই এখানে যা থাকবে তার নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তাই তো? তাহলে আমরা কী পেয়ে যেতাম, লিনিয়ার পেয়ে যেতাম। তারপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সলিউশন করি, তাহলে এখানে অপশন কি আছে দেখতে হবে। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি রিডিউস দ্য লিনিয়ার নন লিনিয়ার টার্ম, যাই হোক বলা যায়, রিডিউস টু লিনিয়ার ইকুয়েশন বাই দ্য টার্ম। ওখানে তো -3/2 আছে অঙ্কেতে কোশ্চেনে, ওই কোশ্চেনে যেটা আছে আমি বলছি, দেখো কোশ্চেন আছে 7x y টু দি পাওয়ার 5/2 আছে, ওই শেষে যেটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো? না না ওখানে বলছে তার নিচে 3 নম্বর 1 2 3 করে আছে না, ওখানে আছে মাইনাস। হ্যাঁ, ওটা -3/2 আছে 3 নম্বর অপশানে। তো এবারে এখানে যেখানে কোশ্চেনটা দিয়েছে বলছে অনলি 1, অনলি 3, অনলি 1 and 3, অনলি 1 and 2, কোনগুলো ট্রু হবে? দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এ নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ারটা ঠিক আছে, অনলি 1টা ঠিক আছে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নন লিনিয়ার ইকুয়েশন, এটা ঠিক আছে। 2 নম্বর অপশনটা বলছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি রিডিউস টু লিনিয়ার ইকুয়েশন বাই দ্য ট্রান্সফরমেশন y v = y টু দি পাওয়ার 5/2। তাহলে এটা কি হবে? না হবে না। 3 নম্বর বললাম যে y টু দি পাওয়ার 3/2 y টু দি পাওয়ার -3/2 হবে না, 5/2 নিতে হতো, তাই না? না স্যার এটা হবে 3/2 হয়, যেটা p এর সঙ্গে মাল্টিপল থাকে dy প্লাস y এর সঙ্গে যেটা থাকে ওটাকে ধরলে ওটা চলে আসে। p of x y এর সঙ্গে যেটা থাকে না ওটাকে ধরলে তো ওটা ডেরিভেটিভ করলে তো অটোমেটিক্যালি 5/3 চলে আসবে। ঠিকই বলেছো। এখানে এই কন্ডিশন অনুযায়ী চলে আসবে, কিন্তু থিওরামে কিন্তু সেটা বলা নেই। ওটা আপনি যদি 5/2 ধরেন -5/2 তাহলে 3/2 টা রিপ্লেস হবে। হ্যাঁ, ওটা মাল্টিপ্লাইটা, সরি আমি মাল্টিপ্লাইটা এটা দিয়ে করবো -5/2 দিয়ে। এবার এটা মাল্টিপ্লাই করার পর সাবস্টিটিউশন করতে বলছি। আমি ভাবলাম হয়তো মাল্টিপ্লাই কি দিয়ে করতে হবে সেইটা চাইছি, মাল্টিপ্লাইটা এটা দিয়ে করতে হবে, তাই না? ঠিক বলছি? দেখো এইটা দিয়ে মাল্টিপ্লাইটা আমাদের করতে হবে, কিন্তু সাবস্টিটিউশনটা এটা যেটা বলেছে এখানে ডেরিভেটিভ করলে ডিভি ডিএক্স করলে এটা কি চলে আসছে, -3/2 y টু দি পাওয়ার -3/2 -1, তাহলে -5/2 চলে আসছে, বুঝতে পেরেছো? দিয়ে ডিওয়াই ডিএক্স। তার মানে যদি এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা হলে এটা ঠিক ছিল, আমি সবটা পড়ি না অপশানটা। তাহলে সাবস্টিটিউশন বলেছে এখানে যে ভি সমান এইটা পুট করলে এটা দেখো চলে আসছে, ঠিকই আছে। তাহলে অপশান 1 আর 3টা কারেক্ট হবে, পরের পেজে মনে আছে এটা অপশানটা। বোঝা গেল ব্যাপারটা? যদি বলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কিন্তু y টু দি পাওয়ার -5/2 হতো। তাহলে অপশান 1 and 3। নেক্সট, if r and m are two irrational number then which of one of the following is true? এটা তো হওয়া উচিত। ডি। কোনটা করেছো? 20 অপশন ডি। এগুলো হওয়া উচিত, এগুলো অসুবিধা হবে না। 20 ডি ঠিক আছে। বোথ মে বি রেশনাল আর ইরেশনাল, এগুলো তোমরা একটা সংখ্যা ধরে নিয়ে ইন জেনারেল চেক করে নিতে পারো। আচ্ছা, পরেরটা হয়ে যায়। কিভাবে করেছো? 1/n নিয়ে তাই তো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই সমস্ত ক্ষেত্রে না সবসময় সামনে একটা 1/n নিয়ে নেবে, দিয়ে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, সেই সাম অফ ডেফিনেট ইন্টিগ্রেশন যেগুলো ছিল। তাহলে 1/n যদি কমন নিই তাহলে 2 প্লাস, আচ্ছা 2 হাফটা নিয়ে নিলেও তো হতো, 2 প্লাস 1/n, প্রত্যেকটা 2 আছে তো, না তো বাড়ছে তো, তাহলে এটাকে 2টাই সহ নিতে হবে। তাহলে হাফটা বাইরে চলে এলো, তাহলে এখানে কী লিখতে পারি, 1 প্লাস 1/2n নাকি, তারপরে 1/1 প্লাস 1/2n, এটা 2 আছে। আচ্ছা কোনটা ভুল হচ্ছে, মানে r/n আকারে আনতে হবে, বুঝতে পেরেছো? তাহলে 1 হবে, এটা 2 করতো, দাঁড়াও একটু সাজিয়ে নিই ভালো করে। এই যে বই করা আছে, এই যে বই করা আছে না, স্যার এটা 0 to 1 1/, লাইনই তো হয়ে যাচ্ছে। 1/n টা কমন নিয়ে বাইরে বের করলে ওটা তো 1/(r into r plus 2n) আসছে, ওটা করলে তো ইন্টিগ্রেশন হয়ে গেল। হ্যাঁ প্লাস 2 ওকে 1 হবে, আসে গেল dx/x plus 2 নাকি, তাহলে log of x plus 2, এর log of 2x 0 to 1, তাহলে log 3 minus log 2, তাহলে log of 3/2। তাহলে অপশন হ্যাঁ কি হলো, ফোনটা তো ডিস্টার্ব করছে, log 3/2 সি তো নাকি। নেক্সট 22 করেছো? হ্যাঁ স্যার 22টা হয়েছে, তারপরে টেস্ট করেন 22 করতে। আচ্ছা অ্যান্সারটা বলে যাই। আচ্ছা অ্যান্সারগুলো তো বলা আছে, এগুলো অ্যান্সার বলার প্রয়োজন নেই, তবু বলে যাই যারা ইয়ে দেখতে পায় না 22-এর
সি সি হয়েছে তো। হুম নেক্সট, এটা তো বইয়ের কোশ্চেন, কমন কোশ্চেন। আলফা বিটা রুটস, দেন আলফা টু দি পাওয়ার বিটা টু দি পাওয়ার এন, কোনটা হবে? সি সি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন পাই বাই 3 হবে। এই যে কিউ আছে সি হবে স্যার। সি, পরেরটা চলুন। হ্যাঁ সি, পরেরটা চলুন। the sequence p plus minus 1 to the power n q by n is কি হবে? বাউন্ডেড। বাউন্ডেড কিভাবে হচ্ছে বাউন্ডেড? মান বসালে বোঝা যাচ্ছে, মান বসে এমনি তো বোঝা যাচ্ছে পি কিউ, পি কিউ ফিক্সড আছে 1 বাই মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই n, এটা বাউন্ডেড। পি কিউটা ফিক্সড। এটা করেছো এম এন ইনভার্টিবল ম্যাট্রিসেস অফ সেম অর্ডার হয়ে গেছে, হয়ে যাবে। ডি ডি। আচ্ছা এটা বলে দিতে হবে? এটা না। বলে দিই, সবাই তো পারবে না, আমার এটা মনে হচ্ছে বলাটা উচিত। এটা কি করবে? বলেন তাহলে। এম এন আছে তো, এম এন ইনভার্স। কালকে আমি সলিউশন দুটো সেট চেষ্টা করবো দিয়ে দেওয়ার, ভিডিও ছাড়া মানে ক্লাস ছাড়াই, কারণ সময়টা নেই হাতে। আমি চেষ্টা করবো করাবেন না, ক্লাসে করাবেন না, এমনি সলিউশন দিবেন। এমনি সলিউশন দিয়ে দেবো, কারণ 4 ঠিক আছে। তারিখে আমার টার্গেট আছে শেষ করে দেওয়া। কালকে 4টে হবে, কালকে তো 6টা, 4টে হচ্ছে 6টা, আর ক্লাসে দিয়ে দেবো একটা 7টা হয়ে যাবে কালকে। 5 তারিখের মধ্যে কনফার্ম একবারে শেষ হয়ে যাবে, আর না লাগতেও পারে। এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা এখানে মড আছে নাকি, দেখো কোশ্চেনটা, হ্যাঁ মড আছে, মডুল আছে, ডিটারমিনেন্ট মডুল আছে। এই বই পাতিয়ে পড়ানোর সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। তাহলে ডিটারমিনেন্ট অফ এবি মানে ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছো নাকি? সেখানে কি আছে বাদিকটা, কত নম্বর কোশ্চেন এটা? 25 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে 12, এদিকটা 12 আছে, এটা -5, আর একটা এন আছে, এমটা চেয়েছে সরি, তাহলে -60 ইকুয়াল টু 1 বাই মডুলাস অফ ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এম ইকুয়াল টু -1 বাই 60। অপশন এ, সরি অপশন ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিল্ড? কোনটা করেছ? বলো। অপশন সি। বি করেছো ফিল্ড, বলে সেট অফ 2x2 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ দেয়ার ইন এ গ্রুপ অফ 2x2 ম্যাট্রিক্স আন্ডার ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হবে না নাকি? কেন হবে না এটা? বলো কেন হবে না? রেশনালটা হবে, ও ফোনে আবার চার্জ নেই, রেশনালটা হবে ফিল্ড। এখানে আমাদের ইয়েটা পাওয়া যাবে না, ইউনিটিটা পাওয়া যাবে না নাকি? এখানেও তাই, কিন্তু রেশনাল ক্ষেত্রে হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের আমাদের মানে পাবো, আমরা ইনভার্সটা পাবো। তাহলে অপশন সি। নেক্সট, এই কোশ্চেন এত ডিপলি কোশ্চেন আসবে না তোমাদের 99। কোনটা ফলস এটা হয়ে যায়? কি দিয়েছে এগুলো? এন একটা সিকোয়েন্স দিয়েছে 1 1 1 2 1 1 2 1 3 1 1, এবার যদি সিকোয়েন্স অফ রিয়েল নাও দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফলস? বলছে এন হ্যাজ নো লিমিট পয়েন্ট। আচ্ছা লিমিট পয়েন্ট তো এখানে যে পয়েন্টগুলো থাকে তাদের মধ্যে লিমিট পয়েন্ট থাকে, তাহলে লিমিট পয়েন্ট এখানে নেই, এটা অপশানে প্রথমে বলছে, অপশান এতে। তাহলে লিমিট পয়েন্ট তো আছে এখানে, তাই না? 1 1, তারপরে এটা হাফ আছে মনে হচ্ছে, সরি আমি ভুল বলছি, 1 1 হাফ, 1 আবার হাফ, কি বলছে বলো? আর বলতে না, তাহলে এটা হবে না, এটা ফলস আছে। লিমিট পয়েন্ট আর লিমিট আলাদা জিনিস।
আলাদা বিষয় একটা। নাও তারপরে কি আছে? Find the point on the curve where tangent makes 45 degree angle with x axis. এটা হয়েছে, এটা তো ইজি। dy dx স্যার এটা অপশন টেস্ট দিয়ে করলেও তো হবে, কারণ তার পয়েন্টটা বলছে এর উপর কার্ভের উপর অবস্থান করছে। হ্যাঁ তাও হবে, তাহলে অপশন এটা হয়ে যাবে নাকি? এটা ঠিক, কিন্তু অপশন এটার সঙ্গে তো অপশন এখানে উত্তরতে মিলছে না, এটা অপশন ডি দিচ্ছে। করছে না, অপশন দিয়ে পয়েন্টটা তো কার্ভের উপর অবস্থান করছে না। অপশন ডি হবে। দেখি এইভাবে কি আছে। অপশন এটাই, ওখানে মানটা বসান, ডাইরেক্ট চলে আসবে, ওয়াই মানটা বসান, অপশন ডি এ হাফ চলে আসবে, 1 হয়ে যাবে, ডিওয়াই ডিএসটা 1 হয়ে যাবে। আমি এইটাকে x ধরছি, আমি এইটাকে y ধরে ফেলছি, তাই না? তোমার ওই ভুলটাই হয়েছে মনে হচ্ছে। এইটা তো ওটাকে ওয়াই ধরলে 1 চলে আসবে। হ্যাঁ চলে আসবে, 1045 1 1/2 তার স্কয়ার, তাহলে 1/4, তাহলে x এর ভ্যালু তো 1/4ই আছে, তাহলে এটা অপশন টেস্ট এইটা হচ্ছে, বুঝলে? আমার ভুল হয়েছে স্যার। হ্যাঁ এটা x ভেবে তুমি এটা y, এটাকে y x ভেবে এটাকে y ভেবে, তাই না? দিয়ে ভুলটা হয়েছে, অপশন টেস্ট দিয়ে হবে, এইটা হবে। হ্যাঁ স্যার, এটাই গোলমালটা হয়েছে, এটা x এটা y, সামনে আছে তো এটাকে বসিয়ে দেওয়ার জন্য গন্ডগোলটা হয়েছে। এইটা এই জায়গায় বসবে, অপশন টেস্টই হবে এটা। যে অপশন টেস্ট হবে তাকে আমার করার প্রয়োজন নেই। কনভেক্স হাল অফ দ্য সেট কি হবে? এটা প্লেন আছে। সেটা নিজেই হয় স্যার, হ্যাঁ কনভেক্স হাল নিজেই হয় যদি জিরো থাকে, কনভেক্স হাল নিজেই হয়। হ্যাঁ, আমার এই এলপিপি ক্লাসগুলো দেখেছো, একটু দেখে নিও, ডিটেলসে সব কিছু ক্লিয়ার করা যায়। ফোনে চার্জ নেই। কি বললেন ওটা? প্লেন কি বললেন? এটা হ্যাঁ 3 ডাইমেনশনে, এটা তো স্ট্রেট লাইন হচ্ছে না। ক্লাসগুলোতে কেউ দেখবে না, আমাকে এগুলো আবার বলতে হচ্ছে, এক সমস্যা। সারাদিন যে বই নিয়ে সব পড়ে আছে, আর হাজারো প্রশ্ন। এই যেটা বলেছে ওটা একটা কনসেপ্টের ট্রিক্সে বলেছে যে কনভেক্স হাল নিজেই হয়, তাহলে এটা সেট এক্স ইটসেলফ, তো এটা যদি হয়ে যায় আমরা বাকিগুলো চেক করা দরকার নেই। মানে এরকম ফর্মে থাকলে ওই সেটটা নিজে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট লাইন এটা। একবার দেখে নিও, এলপিপি ভিডিওগুলো একটু দেখতে হবে, না দেখলে কত কি করবো। আমি তো শেষ পর্যন্ত পরীক্ষা পর্যন্ত হলে আমি বাঁচি, তোমাদের জন্য যত রকমের অপশন হয় আমি করে যাচ্ছি, যে অন্তত যতটা সাপোর্ট দেওয়া যায়। ফোনে যা শেষ হয়ে যায়, বুঝলে? এটা কালকে আমি শেষ করে দেবো রেকর্ডিংয়ে, দিয়ে বাকি যা আছে। আচ্ছা এই কোশ্চেনটা একটু বলে দিচ্ছি, এটা ইজি আছে। প্লাস 1 মাইনাস এক্স দিয়ে উপর নিচে ডিভাইড করে দেয়, মাল্টিপ্লাই করবে, তাহলে উপরে 1 মাইনাস এক্স আসবে, নিচে ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে পুট করে দেবে এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে উপরে আসবে 1 মাইনাস সাইন থিটা, নিচে কস থিটা, নাকি ইন্টু ডি থিটা, তাহলে 1 বাই, কি ঠিক বললাম? রেঞ্জটা চেঞ্জ করে দেবে, কি করেছে এটা? ওই পাই বাই 2 - 1। আমার যে পাই বাই 2 - 1 হবে না, অপশনটা ভুল আছে। ওটা আমারও সন্দেহ হচ্ছে। এটা প্লাস হবে, প্লাস। না না, মাইনাসই হবে। মাইনাস হবে? হ্যাঁ, উপরে থাকলে উল্টে যেত, এটা মনে করেছে মাইনাসই হবে। না আমার মনে হচ্ছে প্লাস হবে। না মাইনাসই আছে, এটা মাইনাস আছে, বাকি কি হবে জানি না। মাইনাস √1 - x / 1 + x। আচ্ছা 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তো তাহলে এক্স ইকুয়াল টু যদি সাইন থিটা পুট করি, তাহলে 0 0 পাই বাই 1 পাই বাই 2, তাহলে 0 টু পাই বাই 2। আর এটাকে কি লেখা যাচ্ছে, যেখানে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে, তাহলে 1 মাইনাস ডি এক্স এর জায়গাতে ডি থিটা এর জন্য cos থিটা বসবে না, কেটে যাবে। হ্যাঁ, তাহলে 1 মাইনাস সাইন থিটা আছে, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে থিটা মাইনাস সাইন এই কস, সাইনের জন্য ওটা প্লাস হবে, 1 প্লাস কস থিটা 0 টু পাই বাই 2, তাহলে ফার্স্টে পাই বাই 2 প্লাস সাইন পাই বাই 2, প্লাস আসছে না? সাইন বাই 2 1 তো, পাই বাই 2 প্লাস 1 তো, ঠিক বলছি? হ্যাঁ স্যার। এটা অপশন ভুল আছে, এটা প্লাসটা হবে, যে কোনো একটা হবে, প্লাস হবে, এটা প্লাস দিতে হবে।
আচ্ছা আমার আরেকটা ফোন আছে কিন্তু ওইটা আবার লিঙ্ক করতে হবে, তাহলে আবার হবে, তাও ওখানে আবার অনেক কিছু সমস্যা আছে, পিডিএফ নেই। 33 16 মুছি তো যতক্ষণ চলে। এটা তো ইজি আছে, ডিক্রিজ কোথায় হবে, তাহলে এফ ড্যাশ এক্স বার করবে নাকি, তাহলে -2x² প্লাস 12x -9, এটা হয়ে যায় 31, এটা বলো। কি আছে π/2 - 1 আসছে, আর এটাকে ফ্যাক্টর আকারে সাজাতে হবে, তার মানে এটা আসবে স্যার, মাইনাস অফ এক্স স্যার 32টা ঠিক আছে, ডি এর অপশনটা ঠিক আছে, π/2 - 1। -3 দাও বলছি, x - 1 তারপরে x - 3, তাহলে এটা কি x গ্রেটার দ্যান 3 জন্য কি হয়ে যাবে, এটা লেস দ্যান 0 হবে, ঠিক আছে। তাহলে এটা কি বলতে পারি আমরা, 31টা x গ্রেটার দ্যান জন্য ডিক্রিজ করছে, এই যে নেগেটিভ আসছে, তাহলে এটা অপশনটা এটা হবে, এটাকে ফ্যাক্টর আকারে সাজাতে হবে। বেশ 30, এটা বলছো নেগেটিভ আসবে, তাহলে আমি কোথায় ভুল করলাম বললে না স্যার, ওই স্যার এ নয় কেন, কোনটা এ নয় কেন, এইটা ওইটা এক্সট্রা স্যার এফডি x = cos θ বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। 30, আমি কি বললাম সাইন থিটা নাকি, তুমি ভুল করছো, তুমি ভুল করছো, ভালো করে দেখো, আমার মনে হচ্ছে ভুল করছো। না স্যার ঠিকই আছে, পুরো একদম ঠিকঠাকই করেছি। হ্যাঁ ঠিকঠাক করেছি, তাহলে আমি ভুল করলাম কোথায়, আমি যদি সাইন থিটা ধরি তাহলে উপরে 1 - sin থিটা আছে না, আর সাইন থিটার ডেরিভেটিভ cos ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1 এটা হচ্ছে থিটা, আর সাইন থিটার জন্য ইন্টিগ্রেশন কি প্লাস হয়ে যায়, তাহলে প্লাস cos থিটা, তাহলে এখানে ভুলটা কোথায় আছে, স্যার আপনি ওটা বাদ দেন, স্যার ওটা বাদ দেন, ওটা মাইনাসই হবে, এবার অন্য জায়গায় চলেন। ওই আমি এখানটাতে 1 বসিয়ে দিয়েছি না, হ্যাঁ এটা হলো 0 - cos 0, হ্যাঁ 1 -1ই হবে, ঠিক 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 ঠিক, আমি এখানে 1টা বসিয়ে দিয়েছি, পরেরটাকে 0 দিয়ে দিয়েছি, ঠিকই বলেছি, এটা মাইনাসই হবে, এটা হবে ডি হবে, তাই তো ডি ডি হবে। আচ্ছা আচ্ছা, ও বলছি এইটা হবে না কেন, 31 এই রেঞ্জটা হবে না কেন, আচ্ছা এখানে এক্সটা গ্রেটার দ্যান যদি 1 হয়, দেখো কোথায় লিখেছিলাম -(x - 1) আর x - 3, তাহলে এক্সটা গ্রেটার দ্যান 1, তাহলে গ্রেটার দ্যান 1, তাহলে 1 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট বলছে, তাহলে 1 এর থেকে বড় মানে এটা পজিটিভ হলো, কিন্তু এইটা এটা তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভ নেগেটিভ তো পজিটিভ, তাহলে এখানে ফাংশন ডিক্রিজ করবে শুধুমাত্র এটার জন্য, বুঝে গেল, গ্রেটার দ্যান 1 মানে 2 নিতে পারি, বুঝতে পারলাম, ঠিক আছে 2 নিলে কি হবে, 2 - 3, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। নেক্সট, তো বেছে বেছে কয়েকটা বলি দাঁড়াও, কিন্তু স্ট্রেট লাইন ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা দেন দ্য ভ্যালু অফ কে, আচ্ছা এটা টিক্স দিয়ে করতে পারবে, কোনটা এটা ছাড়লেন কেন, আরো যখন ছিল আগে থেকে ওই সামনে ও ধরলেন না তো। আরে বেছে বেছে বলছিলাম দু একটা, এটাতে প্রবাবিলিটি অঙ্ক, এটা করা থাকবে, এটা হয়ে যাবে 1 আছে, 36 এ 37টা বলেন, 36 ডি, হ্যাঁ 37টা বলেন, এটা 36 এর অ্যানসার কত আছে, 36 এ ডি দিয়েছে आंसर, ভুল আছে, ভুল থাকতে পারে, অস্বীকার করার কিছু নেই, তুমি আবার ভুল না হয়ে গেলেই দেখো, করে দেখবে একবার, ঠিক আছে 37টা বলেন তো, 37, আচ্ছা এটা কি পুট করতে হবে, 35, কোনটা 35, হ্যাঁ ওই 36 এর 7 আসছে স্যার, 35 কি आंसर এসেছে, ডাজ নট এক্সিস্ট হবে, 35 ডাইনাস হবে, 37 বললে না, if the normal to the curve at point this make angle 3/4 with positive x axis, then f dash 3 equal to, আচ্ছা f dash x মানে কি dy by dx, তো মানে tan থিটা, থিটার ভ্যালু কত, পাই বাই কত দিয়েছিল 3π/4, at point কত 3 4 এ, tan 3π/4 এর ভ্যালু কত গো, -1, তাহলে তো -1 হচ্ছে অ্যানসার, ওই নরমালটা চেয়েছে তো, নরমালটা চেয়েছে তো এখানে, এই কি বললাম, ও এটা আমি বলছি ওই 3 4 পয়েন্ট দিয়ে নরমাল ইকুয়েশনটা বার করেছি, দিয়ে তারপরে a + 3 পয়েন্টটা দিয়েছে না, নরমাল ইকুয়েশনটা চাই মনে হচ্ছে, কিন্তু নরমাল